দিন সকালবেলা উঠে স্থির শান্ত স্নিগ্ধ মনে ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরে গিয়ে বসবেন, মনটি শান্ত করে ভগবানের চরণের দিকে তাকাবেন আর মনে মনে প্রার্থনা জানাবেন, হে প্রভু, তোমার কৃপায় মানব দেহ লাভ করে জগতে এসেছি, তুমি কৃপা করে তোমার চরণে ঠাঁই দিও। নিজের ঠাকুর ঘরে বসে, নিজের ঠাকুরের সামনে বসে যদি একবার হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি বলে যদি কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে প্রভুর খেলা সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। তোমার ধর্ম বর্ণ জাতের বিচার প্রভু আমার করবে না গো, যদি হরি বলে একবার কাঁদতে পারো। ভগবান ভক্তের কাছ থেকে কিচ্ছু আশা করে না, শুধু এক ফোঁটা নয় জল ছাড়া। সোনা দাও, দানা দাও, দামি জিনিস দাও, যাই দাও, পাথরের মন্দির, সোনার মন্দির তিনি কিচ্ছু দেখবে না। পত্রাং পুষ্পাং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মি। ভগবান গীতায় বলেছে, কে কটা পাতা দিল, ফুল দিল আমি দেখব না, আমি শুধু দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে তখন তার নয়নের কোণে দু ফোঁটা জল আছে কিনা। যদি দু ফোঁটা জল থাকে তাহলে আর ভগবান কিচ্ছু চায় না, সব ভগবান মাফ করে দেয়। ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করতে পারেন না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের নয়নের জল। ভগবান সহ্য করবে। আপনারা সবাই যদি প্রভাতকালে যে কোনো সময়ে দিনের 24 ঘন্টার মধ্যে যদি একটু নয়ন জলে কাঁদতে পারে তাহলেই ভগবান সব মাফ করে দেবে। যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো।
হরিনামের ধ্বনি নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার তীর থেকে বেরিয়েছে সারা বিশ্বে। আজ মহাপ্রভু কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে হঠাৎ করে পশ্চিম দিকে তাকিয়েছে। পশ্চিম দিকে যেই তাকিয়েছে, দেখছে লাল টকটকে সূর্য অস্ত যাচ্ছে, বিদায় নিচ্ছে, আবার আগামীকাল সকালে উঠবে। সূর্য অস্ত যাচ্ছে, আবার উঠবে, এটাই তো জীবনের চরম সত্য বাবা। মহাপ্রভু জীব উদ্ধার করার জন্য, জীব উদ্ধারের জন্য তিনি 8খানি শ্লোক বলে গেছিলেন। না তিনি গ্রন্থ লিখেছেন, না তিনি বড় মন্দির তৈরি করে গেছেন, কিচ্ছু করে যাননি, শুধু 8খানি শ্লোক ভক্তদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। শিক্ষাষ্টক যার নাম, বলে দিয়ে গেছেন যে শিক্ষাষ্টকটা করো, পালন করো, যদি সঠিক পালন করতে পারো তাহলে তোমাদের মধ্যে প্রেম হবে। সেই শিক্ষাষ্টকের একটা শ্লোক আজকের আমরা ব্যাখ্যা করব, যে কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে। কীর্তন শুনলে এত কষ্ট করে যে গরমে এসে মরছি, পচে পচে ঘামের মধ্যে সিদ্ধ হচ্ছি, কি লাভ হবে? লাভ, একবার কীর্তনের মধ্যে 7খানা লাভ হয়। 7খানা। একবার সঠিক কীর্তন শুনলে, সঠিক হরিনাম শুনলে 7খানা ফল লাভ হবে। বলে, যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। স্বরূপ দামোদর আর রামানন্দ রায়কে মহাপ্রভু বললেন যে প্রভু কি হবে কীর্তন শুনলে প্রথম লাভ? বলে দেখো, কীর্তন শুনলে প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত বা মন, দর্পণ মানে আয়না। মন রূপী আয়নাটাকে মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে একমাত্র হরিনাম, আর কেউ নয়। মন কোথায় রয়েছে শরীরের মধ্যে আপনি কি করে বলবেন? এখন মন তত্ত্বটা আমাদের চেতনার মধ্যে তো পড়ে, তো সেই চেতনা তত্ত্বটাকে বিশ্লেষণ করতে গেলে সারা রাত কেটে যাবে, এত তার বিশ্লেষণ আছে। এই মন তত্ত্ব, মনস্তত্ত্বটি বোঝা বড় কঠিন, কেননা এক একটা মানুষের মন এক এক রকম। কিন্তু এক একটা মানুষের মন, আমাদের শরীর তত্ত্বের মধ্যে মন কোথায় বিরাজ করছে এটা তো আমরা এখনো পর্যন্ত, নাকে আছে না বুকে আছে না পেটে আছে না পিঠে আছে, আমরা তো জানি না। কিন্তু যেখানেই থাক না কেন, সেটাকে পরিষ্কার করার মতো ক্ষমতা এখনকার দিনের কোনো বিজ্ঞানীর নেই। একদল ভক্ত, একদল সাধারণ লোক একদল বিজ্ঞানীর কাছে গেল, বিজ্ঞানীদের কাছে গিয়ে হাত জোড়ো করে বলছে, ও বিজ্ঞানী, তোমরা তো নানান ধরনের জিনিস আবিষ্কার করছো। 17,000 কিলোমিটার দূরে বসে আছে একটা লোক, সে তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে একটা ফোনের মাধ্যমে, নেটের মাধ্যমে আবিষ্কার করেছে। 17,000 কিলোমিটার 17 ঘন্টায় পার করে দেবে প্লেন আবিষ্কার করেছে। এখান থেকে গ্রহে গ্রহে যাওয়ার নাসা, ইসরো, নানান ধরনের তোমরা যন্ত্রপাতি তৈরি করেছো। আমার বেশি কিছু চাহিদা নেই, আমি তোমাদের কাছে এসেছি, তোমরা বিজ্ঞানী, তোমরা ফর্মুলেশন জানো, তোমরা তত্ত্ব জানো, পড়াশোনা জানো। আমার মনের মধ্যে বড় ময়লা জমেছে, এই মনটাকে কি করে পরিষ্কার করবে, একটু সাবান শ্যাম্পু দাও দেখি। বিজ্ঞানীরা বলছে, বাবা, যেটা দেখা যায় না তাকে পরিষ্কার করব কি করে? দেখা তো যায় না, পরিষ্কার করব কি করে? দাঁত দেখা যায় তাই মাজন বের করেছি, চুল দেখা যায় শ্যাম্পু বের করেছি, হ্যাঁ, গা হাত পা দেখা যায় সাবান বের করেছি, কিন্তু মনটা তো দেখা যায় না, পরিষ্কারটা করব কি করে? শত শত বিজ্ঞানী, তাদের সবার কাছে যাওয়া হলো, কিন্তু কেউ, এই বিজ্ঞানীরা মন পরিষ্কার করার মাজন বের করতে পারল না। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কিন্তু মন পরিষ্কার করার মাজন হলো না। হ্যাঁ, মন পরিষ্কার করার মাজন খুঁজে 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 সারা পৃথিবীতে পাওয়া গেল না। শেষ পর্যন্ত কলিযুগে পাওয়া গেল একটা জায়গায়। ও মায়েরা, একটা জায়গায় পাওয়া গেল।
সেই জায়গাটা কোথায়? সুরধুনী গঙ্গার তীরে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামে পাওয়া গেল। তাহলে ফ্যাক্টরি কোনটা? কোন ফ্যাক্টরি থেকে পাওয়া গেল? ফ্যাক্টরিটি হচ্ছে মহাপ্রভুর চরণ। ওই চরণ ধরে যদি কেউ নয়ন জলে একবার হরিনামের মধ্যে মনটাকে ভিজাতে পারে, তার মন অনায়াসে পরিষ্কার হয়ে যেতে পারে। মহাপ্রভু ছাড়া, হরিনামের ওষুধ ছাড়া মন পরিষ্কার করার মাজন জগতে কোথাও নাই। তাই প্রথম কাজ হচ্ছে চেতো দর্পণ মার্জন, ভব মহদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের এই যে হিংসা বিদ্বেষের আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 3 নম্বর লাভ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, মঙ্গলরূপী শালুক ফুল বিকশিত হয়। 4 নম্বর লাভ, বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন। কীর্তন শুনলে বিদ্যা লাভ হয়, এবং যে বিদ্যা পাওয়া যায় সে বিদ্যার উপরে কোনো বিদ্যা নাই। তাহলে কোন বিদ্যা? তাহলে মাধ্যমিক যখন পাশ করবো তখন পড়াশোনা না করে এক রাত্রি কীর্তন শুনলে হবে? তাহলে এক রাত্রির কীর্তন শুনিনি, তাহলে মাধ্যমিক পাশ করবো বলে জীবনে হবে না বাবা। কেননা কীর্তনের শিক্ষার মধ্যে মাধ্যমিক পাশ করার কোনো ফর্মুলা নেই, কিন্তু কীর্তনের মধ্যে জীবনে পাশ করার বহু ফর্মুলা পাওয়া যায়। হরি বল, কত বড় কথা দেখুন। জীবনের জীবন পাশ, কোথায় প্রজেক্ট চলবে? জীবনে পাশ করার বহু ফর্মুলা তুমি পাবে। যেমন ঠাকুর রামকৃষ্ণ দেবের কোন পিএইচডি, কোন এমএ পাস, বিএ পাস তিনি করেছিলেন? কোন সার্টিফিকেটটা ছিল বাবা? কোন সার্টিফিকেট ছিল? কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো পারমার্থিক জ্ঞানী, আধ্যাত্মিক জ্ঞানী আর কেউ ছিল? পড়াশোনা করে জেনে আসা ছেলেটা, তার নাম নরেন্দ্রনাথ দত্ত, পাগল হয়ে গেল ওই পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে। সব পড়াশোনা ফেল হয়ে গেল। ওই আমার মহাজনের চরণ ধরে, রামকৃষ্ণের চরণ ধরে ছিল নরেন্দ্রনাথ দত্ত, হয়ে গেল বীর সন্ন্যাসী বিবেকানন্দ। মাধ্যমিক পাশ করে তো বিবেকানন্দ হতে পারলে না, উচ্চ মাধ্যমিক পাশ করে তো বিবেকানন্দ হতে পারলে না, পিএইচডি করে এমএ করে তো হতে পারলে না। হলে কখন? যখন ওই পারমার্থিক বিদ্যায় তুমি উন্নীত হলে, তখনই তুমি পারলে। তাই জগতের শ্রেষ্ঠ বিদ্যা হলো পারমার্থিক আধ্যাত্মিক বিদ্যা। যেটা পারলে, যেটা পেলে আর জগতে কিছু দরকার হয় না। মায়েরা, কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি কেউ একবার হীরের টুকরো পেয়ে যায়, আর কি তার কাঁচ খোঁজার প্রয়োজন আছে? তেমনি জগতের সুখ খুঁজতে খুঁজতে তোমরা যদি পারমার্থিক সুখ পেয়ে যাও, আর তোমাদের জগতের কোন রকম কোনো কিছু প্রয়োজন নাই। তাই পারমার্থিক বিদ্যা হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা। সেই বিদ্যা লাভ হবে কীর্তনের মধ্যে, সেই বিদ্যা লাভ হবে। ওই জন্যে বিদ্যাবধূ জীবনম 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ, আনন্দাম্বুধিবর্ধনম, আনন্দের সাগরকে আরো বাড়িয়ে দেয় কীর্তনের নাম, কীর্তনের অনুরাগ। আর 6 নম্বর লাভ কি? প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম, কীর্তনের প্রতি পদে পদে অমৃত। প্রতি পদে পদে অমৃত যদি তোমার স্বাদ গ্রহণ করার মতো ক্ষমতা থাকে, তবে তোমার অমৃত। নইলে কীর্তনে তুমি কিছুই বোঝো না। কীর্তনে শুধু এলে আর কোমর দুলিয়ে নেচে চলে গেলে, কিছু আন কথা কুকথা বললে, কিছু মনোরঞ্জনের গান করলে, চলে গেলে। এতে কীর্তনের কিছু হলো? কোনো পরিবর্তন হলো না? কোনো মানসিকতার বিকাশ হলো? হবে না। সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে প্রবাল রত্ন মুক্ত কোথায় লুকানো আছে সেটা সাধারণ মানুষ জানে না। ডুবুরি হয়ে জলের তলায় ডুব দিতে হয়, তবেই সাগরের রত্ন পাওয়া যায়। তেমনি কীর্তন হলো বিরাট বড় সমুদ্র। গুরুচরণ আশ্রয় করে ওই ভক্তরূপী ডুবুরি হয়ে তবেই ঝাঁপি দিলে কীর্তনের রত্ন তোমরা খুঁজে পাবে। এমনি এমনি নয়, এত সোজা নয় কীর্তন করা। সোজা নয় কীর্তন করা, আর সোজা নয় কীর্তন শোনা। শোনাটাও সোজা নয়, গাওয়াটাও সোজা নয়, দুটোই অত্যন্ত কঠিন জিনিস।
ডুবুরি হতে হয়, তবেই রত্ন পাওয়া যায়। 6 নম্বর লাভ। আর 7 নম্বর বা শেষ লাভ কি? শেষ লাভ হলো যে সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে হরিনামে স্নান করাতে পারে একমাত্র কীর্তন। যেমন বাবা আপনারা কীর্তন শুনতে এসছেন, চারদিকে মাইক লাগানোর কি দরকার? 4-5টা বক্স দিয়ে দিলেই তো এখানে সবাই শুনতে পায়। কিন্তু না, মাইকটা লাগাতে হবে। যে শুনতে চাইছে তারও মঙ্গল হবে, যে শুনতে চাইছে না তারও মঙ্গল হবে। কীর্তন শোনার নাম শুনলে যে দরজা ধপাস করে বন্ধ করে দিচ্ছে তারও লাভ হবে, একটা পোকামাকড় তারও লাভ হবে, একটা গাছপালা তার লাভ হবে। কীর্তনের ধ্বনি যত দূর যাবে তত দূর জীব জগতের কল্যাণ হয়ে যাবে। তাই সর্ব আত্মাকে স্নান করাতে পারে, স্নাপনং মানে স্নান করানো, স্নান করাতে পারে একমাত্র কীর্তন গান। তাই কীর্তন গানের মতো এই হরিনামের সুখ অন্য কোনো জগতে কিচ্ছুতেই নাই। সেই আনন্দ দেওয়ার জন্য মহাপ্রভুর আশা। তাই মায়েরা হরিনাম করতে হবে, কীর্তন করতে হবে, মানুষের কল্যাণ চিন্তা করতে হবে, মানুষের ভালো চিন্তা করতে হবে, ঈশ্বরের চরণে নিবেদন করার চিন্তা করতে হবে, তবেই প্রেম পাবেন। হরিনাম হরিনাম হরি হরি বলো হরিনাম হরি 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 বলো হরি নাম হরি হরি বলো হরি নাম হরি হরি বলো। নাম বিনা এই কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই হরি নাম হরি হরি বলো। তাই হরিনাম করতে হবে। সেই হরিনামের খেলা কে করছে মায়েরা? করছে আমার মহাপ্রভু। কোথায় করছেন? সুরধুনি তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আমরা একটা কথা শুনেছি না বাবা, যে দুঃখ ভাগ করলে কি হয়? এমন করে বসে আছি যেন জীবনে দুঃখ পাইনি, হ্যাঁ, মুখ বন্ধ করে বসে আছে। বলো, দুঃখ ভাগ করলে কমে যায়, আর সুখ ভাগ করলে বেড়ে যায়। মহাপ্রভু সুখটা ভাগ করছেন তাদের সঙ্গে, সহচর ভক্তদের সঙ্গে। শ্রীবাস রয়েছে, গদাধর রয়েছে, অদ্বৈত রয়েছে, হরিদাস রয়েছে, মাধব রয়েছে, মুকুন্দ রয়েছে, বাসুদেব রয়েছে, কে নেই? সবাই রয়েছে। সবার সঙ্গে মহাপ্রভু হরিনামের আনন্দ করছে। কিসের আনন্দ? খেলার আনন্দ। মহাপ্রভু খেলা করতে খুব ভালোবাসে। কিসের খেলা? হরিনামের খেলা। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। ফুলিন বিহার করে ফুলিন বিহার করে, ফুলিন বিহার করে আমার ভক্ত মণ্ডলী, ফুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা। তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, আজ বাহু
শুধু হরি 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 বলা দূর হলো সংসার জ্বালা। হরি 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 বলা দূর হলো সংসার জ্বালা। কৃষ্ণ 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 বলা দূর হলো সংসার জ্বালা। খেলে হরি নামের খেলা তুলিন বিহার করে ভগবত মণ্ডলী তুলিন বিহার। মহাপ্রভু খেলা করছে, কে বারণ করবে? এই যে কি হয়েছে, কি হয়েছে নাকি? শুধু গল্প আর শুধু পপকর্ন খাচ্ছে, বসে বসে পপকর্ন খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এসে গুলুগুলি করছে। খেলা করছিলে নাকি? খেলা করবে হ্যাঁ কিনা বলো? মহাপ্রভুর সঙ্গে খেলা করবে? তাহলে বকর বকরটা বন্ধ করো, কীর্তনটা শোনো। 365 দিন শুধু বক বক করে যাচ্ছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, হ্যাঁ শুধু এই করে করে বেড়াচ্ছে। এই 365 দিনের মধ্যে একটা দিন সুযোগ পেয়েছো চুপ করে থাকা, চুপ করে থাকা। এই 3 ঘন্টা কীর্তন হবে, যতক্ষণ শুনবে মন প্রাণটা ভরিয়ে নিয়ে যাবে। যেটা তোমার লাভ হবে সেইটা রেখে দেবে, যেটা লাভ হবে না বাইরে বের করে দেবে। কীর্তন শুনতে গেলে রাজহংস হতে হয়, রাজহাঁস। রাজহাঁস আছে আপনাদের এদিকে? রাজহাঁস অনেক আছে না? রাজহাঁসকে দেখবেন জল আর দুধ মিশিয়ে দেবেন, ও শুধু দুধটাই টেনে নেবে, জল পড়ে থাকবে। কিরম ধরনের প্রকৃতির সৃষ্টি বলুন দেখি? আপনি কই আলাদা করুন দেখি জল থেকে দুধ, আপনি ছাঁকনি দিয়ে আলাদা করুন, সব একই হয়ে যাবে। কিন্তু হাঁসের ক্ষমতা আছে ওই দুধটাকে আলাদা করে ছেঁকে নেওয়ার আর জলটাকে ফেলে দেওয়ার। তাই জগতে কীর্তন যখন হবে সব কীর্তন শুনুন, যেগুলো জল, যেগুলো বাজে জিনিস ফেলে দিন, দুধ শ্বাসটা টেনে নিন। মায়েরা, মহাপ্রভুর সঙ্গে কীর্তন করা কত ভাগ্য বলো তো। আজকে তোমরা সবাই কীর্তন শুনতে এসছো আমার এখানে, যদি স্বয়ং মহাপ্রভু কীর্তন করতেন সে আনন্দ কত হতো। ওরে বাবা, সে তো পৃথিবী ছাড়িয়ে যাবে, সে তো বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে যাবে। হরিনামে নামে নামে মহাপ্রভু সেই আনন্দ করছে। সেই আনন্দ কাদের সঙ্গে করছে? সহচর মিলি গোরা আনন্দে বিভোর। মহাপ্রভু কি শুধু এই জন্মে আনন্দ করছে এই কলিযুগে? না না, সেই সত্যযুগ থেকে খেলা করা শুরু করেছে, এই কলিযুগে এসে তিনি থেমেছেন। সত্যযুগে ভগবান বিষ্ণু এত খেলা ভালোবাসতেন যে নিজেকে গোলক বৈকুণ্ঠ ধামে 4 ভাগে বিভক্ত করে ফেলেছিলেন। 4 ভাগে ভগবান শ্রীবিষ্ণুর 4টে ভাগ রয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এবার সেই 4টে ভাগ ত্রেতা যুগে এলো 4 ভাই হয়ে। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন বাড়িতে 4 ভাই মিলে খেলা করলো। কিন্তু ভাই ভাই শুধু খেলা করে আনন্দ আছে যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না থাকে। ও মাইরা, যদি ঘরের মধ্যে ছেলেকে আটকে রাখো ভালো লাগে? একটু বাইরে বেরোবে না? একটু বন্ধু বান্ধব মিশবে না? মিশবে তো বটেই। এই এবার একটু বন্ধু বান্ধব দরকার। ভগবান বলছেন এইবার আমার একটু বন্ধু বান্ধব দরকার, আমার ভাইও থাকবে আবার বন্ধুও থাকবে। তাই দাদা বলরামও রইল, আর 24 জন বন্ধুকে নিয়ে কৃষ্ণ আমার দাপর যুগে খেলা করল। যেই দাপর যুগ পড়লো এটা হলো, এবার কলিযুগ যেই পড়লো ভগবান মনে মনে ভাবছে, বাহ, এতে যত সখা বাড়ছে তত তো আনন্দ, যত ভক্ত বাড়ছে তত তো আনন্দ। প্রভু আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম 24 জন সখা নিয়ে খেললাম, তাতে আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি আমি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই যদি কোলে করে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ আজকের মহাপ্রভু হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই কোলে করে জড়িয়ে ধরে হরিনাম রূপী খেলায় পাগল হয়ে গেল। মহাপ্রভুর খেলায় কেউ বাদ যায়নি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, সাঁই কেউ বাদ যায়নি। সবাই এক বাক্যে শুধু হরিনাম করেছে।
শুধু মহাপ্রভুর একটাই বক্তব্য যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকের এখানে ঘেমে ঘেমে সেদ্ধ হয়ে গান করছি, ঠিক এইরকম বৃহস্পতিবার লন্ডনে থাকবো, শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কীর্তন গাইবো। মানে এখন তো লন্ডনে ঠান্ডা, ওদের তো মোটামুটি সারা বছরই ঠান্ডাই থাকে, গরম তো খুব বেশি হয় না ওদের দেশে। এইরকম বৃহস্পতিবার লন্ডন যাবো বাবা, এক সপ্তাহের জন্য বিদেশ, লন্ডনে শেখানো। তাহলে আজকে করিমপুর বলতে যাচ্ছিলাম, করিমপুরের ভক্তরা সব সামনে, ওই জন্য করিমপুর বলে ফেলছি। আজকে এই যে গোবিন্দপুর, এইখানে ভক্তরা যেমন কীর্তন শুনছে, তেমন সামনের সপ্তাহে লন্ডনরাও কীর্তন শুনবে। তাহলে প্রভাবটা কার, আমার না কীর্তনে? কীর্তনে। এটা মহাপ্রভুর প্রভাব যে আজকের কীর্তন এখানেও যেমন হবে, কীর্তন সেখানেও তেমন হবে। পৃথিবীতে যত নগরাদি রয়েছে সব জায়গায় কীর্তন হবে। তাই মায়েরা, সে কীর্তন তোমরা যদি মন প্রাণ দিয়ে করতে না পারো তাহলে কি আর হলো? গাইবে নাকি? সেই কীর্তন কে দিয়েছে? কীর্তন দিয়েছে আমার মহাপ্রভু। তাই সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, মহাপ্রভুর গান একবার গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাজে সে হায়া। যাক, এই একটা স্যাটিসফ্যাকশন হয়েছে যে গাইছে সঙ্গে সঙ্গে। ভালোবাসা। ও মাইরা, এই গানটা ভালো লাগে তো? যদি ভালো লাগে তাহলেই গাইবো, কিন্তু নইলে বন্ধ করে দেবো। গাইবো বাবা না গাইবো না? গাইবো। আচ্ছা, এই গানটা ভালো লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এটা বাঙালিদের মনের প্রাণের গান, তাই না? ভালো লাগতেই হবে, সাধারণ কথা, স্বাভাবিক কথা। হ্যাঁ মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে একবার। বরফ আছে, বরফ আছে, বরফ ওদের মাথায় একটু করে দিয়ে এসো। গরমে পুরো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আবেগে, গরমে এত আবেগ কোত্থেকে এলো? আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি উলুধ্বনি আবেগে দিয়ে ফেলে, আবেগে দিয়ে ফেলেছে। কানের মধ্যে শব্দগুলো যাচ্ছে না? আরে সিরিয়াল, তোমার ভুল হয়ে গেছে। সিরিয়াল দেখে। আমি বলেছি যারা ভালোবাসো না তারা অনুরোধধ্বনি দিলে তোমরা নিখাত সিরিয়াল দেখে ঢুকেছে এইখানে। হ্যাঁ, এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে ভুলের প্রায়শ্চিত্তটা করে নাও, ভুলটা শুধরে নাও। যাদের যাদের এই গানটা ভালো লাগে এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তা ভালো যখন বাসো, এই করতালি দিয়ে এই গানটা সবাই মিলে আমার সঙ্গে গাইতে পারবে? পারবে মাইরা? এমন জোরে জোরে গাইবে, হ্যাঁ, যাতে দমকল থানা থেকে পুলিশ ছুটি আসে এইখানে। হ্যাঁ বাবা, কীর্তন একটা গোবিন্দপুরে হচ্ছে বটে। হ্যাঁ, চলো সবাই মিলে একটু চেষ্টা করে দেখি পারি কিনা। করতালি দিয়ে উচ্চ স্বরে গাইবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে
কালে হাবুরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে। দিন গেলে হাবুরাঙ্গ যে বলে একবার রে দিন সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ হয়েছে কি হয়নি? হয়নি। এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই গোবিন্দপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? হ্যাঁ আসবেন। ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। আপনারা এলেই আনন্দ। কীর্তনের গান যত আনন্দ দেয় আমি আপনাদের সামনে গ্যারান্টি দিয়ে বলছি বাবা, যতই ঘুপ ঘুপ করে ডিজে ডিজে বাজাও এই আনন্দ পাবে না। এখনকার দিনে যত কুরুচি আর যত নিম্ন রুচি তো একদম মাথার দিকে নেমেছে, সারা পাড়া শুধু অসৎ আর এবং নিম্ন রুচিতে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে, হ্যাঁ এই যে সব কি ক্যামেরাগুলো করছে এরা আবার এটাকেই ছাড়বে, পদ্মমালা আসলে কি বললেন দেখুন, হ্যাঁ এটাই ছাড়বে। এরা তো কাজ নেই ইউটিউব করার, শুধু এইগুলো করা। হ্যাঁ তো এই যে হচ্ছে কাণ্ড কারখানাগুলো, ভালো গান ভালো জিনিস আমরা শুনবো না, আমরা যত খারাপ জিনিস আছে শুনে আমরা পাগল হয়ে যাই। দেখবেন বাংলার কীর্তন গান, এই মুর্শিদাবাদের জেলার কত বড় বড় কীর্তনিয়া ছিলেন এক সময়, যাদেরকে আমরা জমের মতো ভয় পেতাম, এখনো পাই। এখন আমার সামনে যদি যামিনী মুখার্জি চলে আসে সব গুণ আমি পালাবো এখান থেকে, আমি থাকবো। আপনাদের মুর্শিদাবাদের যামিনী মুখোপাধ্যায় বিরাট বড় কীর্তনিয়া, তাকে আমরা ভগবানের মতো মানি, নন্দকিশোর বাবাজি। হ্যাঁ এরা সব বিরাট বিরাট কীর্তনিয়া। যারা চলে গেছে কীর্তন জগৎকে সমৃদ্ধ করে, আমরা তাদের গানকে নিয়ে কখনো মাতামাতি করি না। কে কাঁচা বাদাম আর ভাজা বাদাম গাইলো তাকে নিয়ে মাতামাতি হচ্ছে। এই যদি হতে থাকে আর এই রকম যদি চলতে থাকে তাহলে সংস্কৃতি আর রক্ষা হবে না, সব একবারে দশায় চলে যাবে। কি করবেন এবার আপনারা ভেবে দেখুন, কীর্তন করাবেন না ডিজে বাজাবেন? কি করবেন? ডিজে বাজাবে। দেখেছো ঘর সত্তর বিভীষণ কিরকম? এই ঘর সত্তর বিভীষণ, এখানে গঙ্গার জল কোথায় আছে ডুবিয়ে মারবো আমি। এই হচ্ছে কলিযুগের অবস্থা। এই অবস্থাটা থেকে দূর করার জন্য আমার মহাপ্রভুর কীর্তন গানকে নিয়ে আসা, প্রেমকে নিয়ে আসা, যাতে প্রেমকে অবলম্বন করে মানুষের অশান্ত চিত্তটা শান্ত হয়, যাতে প্রেমকে অবলম্বন করে অসৎ পথ থেকে মানুষ সৎ পথে আসে। মহাপ্রভু থেকে শুরু করে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এরা সবাই কীর্তনকে ভালোবেসেছেন, আর আমরা অবহেলা করে করে যাচ্ছি। আমাদের কি গতি হবে গো? কোনো গতি নেই আমাদের। সুতরাং মহাপ্রভুর এই কীর্তন গান আপনাদের হৃদয়ে যেন বর্তমান থাকে। এই যে কীর্তন গানটা শুনলেন, আপনাদের আনন্দ হলো? কে আনন্দ হয়েছে? সত্যি বলো, আমার সামনে বলবে না, মুখ দেখানো বলবে না। সত্যি আনন্দ হয়েছে তো? আচ্ছা, আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট, অধম, আপনাদের সামনে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে, আর খুব ভালো হলো, খুব ভালো। আচ্ছা, এইখানে যদি স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কীর্তন করতেন কেমন আনন্দ হতো বাবা? সে আনন্দের বর্ণনা করা যাবে? তাহলে মহাপ্রভুকে তোমরা পাবো না।
কেন তিনি চলে গেছেন, আমাদেরকে শূন্য করে দিয়ে তিনি চলে গেছেন, কিন্তু প্রেমে পূর্ণ করে দিয়ে চলে গেছেন। হ্যাঁ, মায়ার দিক দিয়ে শূন্য করেছেন আর প্রেমের দিক দিয়ে পূর্ণ করেছেন। তিনি গেছেন ঠিক কথা, কিন্তু তার প্রেম তো আমাদের মধ্যে আছে। আমরা তো বাবা মাকে ভক্তি করা ভুলে গেছি মায়েরা। এখনকার দিনে ওই হাতে হাতে মোবাইল আর হাতে হাতে ফেসবুক, বিদেশি শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে নিজেদের শিক্ষাগুলো ভুলে যাচ্ছি। বাবা মাকে প্রণাম করা এখন ভুলে গেছি। আমরা এখন বাবা মাকে দেখলে গুড মর্নিং বলি। আমি কোনো বিদেশিদের সভ্যতাকে আমি খারাপ বলছি না, তাদের সংস্কৃতি তাদের কাছে, আমাদের সংস্কৃতিটা তো বজায় রাখতে হবে। তো আমরাও যদি বিদেশিদের মতো মেতে গিয়ে আমাদের সংস্কৃতি ভুলে যাই, তাহলে আমাদের গাছের গোড়াগুলো বাঁচবে কি করে? আমাদের সংস্কৃতির গোড়াগুলো বাঁচবে কি করে? আগেকার দিনে সকালবেলায় উঠে বাবা মাকে সবাই প্রণাম করত, এখনকার দিনে সকালবেলা গুড মর্নিং বাবা বলে দিলে। এতে সৌজন্য বোধ হলো বটে, তবে এতে শ্রদ্ধা বাড়লো না। বাবা মার চরণে প্রণাম করতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? কিছু তো বলার নেই, গণতন্ত্রের যুগ, যা ইচ্ছা লোকে তাই করবে। কিন্তু দেখুন আমার নিমাইকে, সারাদিন হরিনাম করে এসে মায়ের চরণে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছে। মা, জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী, জননীর চরণ স্বর্গের থেকেও অনেক বড়। মা গো, তোমার চরণ ধরি, তুমি আমাকে একটু আশীর্বাদ করো মা। তুমি তো আমার জননী, তুমি না থাকলে আমি কি আসতে পারতাম জগতে? পেতাম কি এই মানব দেহ? মা, তুমি আমার প্রণাম নাও মা। জননীর চরণে সাষ্টাঙ্গে উপুড় হয়ে প্রণাম করছে আমার মা। সচিমা বলছে, থাক থাক নিমাই, লোকে বলে তুই নাকি ভগবান, বৃন্দাবনে রাধার কৃষ্ণ মিলে নাকি তুই হয়েছিস। আমি তো এত তত্ত্ব জানি না বাবা, তোর দুঃখিনী মা আমি। জানিস বাবা নিমাই, একদিন আমার সব ছিল, আজকে তুই ছাড়া আমার কাছে কেউ নেই রে। ওরে নিমাই, আমার গর্ভে 8টি সন্তান জন্ম নিয়েছিল, কন্যা সন্তান, তোর দিদি, তারা সব মরে গেছে, কেউ বেঁচে নেই। তারপরে তোর দাদা হলো বিশ্বরূপ, সেও পড়াশোনা করে সন্ন্যাসী হয়ে আমাকে ছেড়ে চলে গেল, তোর বাবাকে ছেড়ে চলে গেল। সেই দুঃখ সহ্য করতে না পেরে তোর বাবা তাড়াতাড়ি আমায় ছেড়ে চিরকালের মতো স্বর্গবাসী হয়ে গেল। আমি মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সেই লক্ষ্মীপ্রিয়াও সর্পদংশনে মৃত্যুবরণ করল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম চোখের সামনে। এখন যে তুই আমার কেবল মাত্র আশা ভরসা নিমাই। ওরে নিমাই রে, তুই যে আমার নয়নের মনি বাবা, তুই বিনা আমার কে আছে রে বাবা। মা, মা গো, এই সন্ধ্যাবেলায় তোমার চরণ ধরেছি মা। এই ভক্তদের সামনে সবাই রয়েছে, তুমি আমাকে একটা আশীর্বাদ করো মা। বলো, যা চাইবো আমি তুমি তাই দেবে। সচিমা বলছে, ওরে নিমাইর এই গরিব মায়ের কাছে কি আর আছে? এই দুঃখিনী মায়ের কাছে কি বা আছে? ঠিক আছে বাবা, তুই কি চাস আমায় বল, আমার যদি সাধ্য থাকে সেই আশীর্বাদ আমি তোকে দেব। তখন মহাপ্রভু চরণ ধরে বলছে, মা গো, আমি কোনো টাকা পয়সা সোনা দানা তোমার কাছে চাই না, আমি একটা আশীর্বাদ চাই। কি আশীর্বাদ? এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ নিমাই? যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ। হরি বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, মুখে হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, হরি
আশীর্বাদ করো মা। তখন মা বলছে, নিমাই আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটি করতে গিয়ে সচী মায়ের নয়ন দুটো বন্ধ হয়েছে। সচী মায়ের নয়ন দুটো বন্ধ হয়েছে, আর নয়ন থেকে দু বিন্দু জল গাল বেয়ে সরে গেছে মায়ের। কেননা এতক্ষণ নিমাইকে দেখে চোখ দুটো তো জলে ভরা ছিল। হ্যাঁ দেখছিল বটে, তবে চোখ দুটো জলে ভরা ছিল। জলে ভরা ছিল তো ওই জন্যে যে আশীর্বাদ করতে গিয়ে চোখটা বন্ধ করেছে, অমনি চোখ থেকে জল সরে গেছে। পরিষ্কার আমার নিমাইকে দেখছি। যেই পরিষ্কার নিমাইকে দেখছি আমার মা সচী মা, তখন সচী মা বলছে, ওরে নিমাই রে, যা বলেছিলাম সেই কথাই আমি ফিরিয়ে নিলাম বাবা। তোকে আমি আর যেতে দেব না, ওই প্রভাতে কালে হরি নাম কীর্তনে আর যেতে দেব না। তুমি কি বললে? এই তো তুমি একটু আগে আমায় আশীর্বাদ করলে যতবারই হরিনাম কর, আবার বলছো হরিনামে যেতে দেবে না। এক মুখে দুই কথা, এক মুখে দুই কথা। যেই বলেছে এক মুখে দুই কথা, তখন সচী মা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম তোকে ভালো করে দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতকালে কোনোদিনই আমি তোকে কীর্তনে পাঠাতাম না। ওরে বিদায়, ওরে শ্রীবাস, ওরে গদাধর, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছারে কে বা ধুলা দিয়েছে, সোনা রঙে বাছারে কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছারে কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছারে কে বা ধুলা দিয়েছে। আমার নিমাইয়ের গায়ে ধুলো কেন? নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, হরিদাস, শ্রীবাস, মুকুন্দ, মাধব এরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? কেন ধুলো আমার নিমাইয়ের গায়ে? গদাধর, কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস তুই? সকালবেলায় চন্দন মাখিয়ে নিমাইকে আমি ঘর থেকে বের করেছি, আর সেই নিমাই যখন সন্ধ্যেবেলা বাড়িতে আসছে তাহলে নিমাইয়ের গায়ে ধুলো কেন? মা গেছেন রেগে, কিন্তু রেগে যাবেই। ছেলের গায়ে যদি কেউ ধুলো দেয়, কোনো মা কি সহ্য করতে পারে? কি গো মায়েরা, তোমরা সহ্য করতে পারবে? নিমাইয়ের গায়ে ধুলো কেন, এইটা মায়ের রাগ। তখন গদাধর এসে আস্তে আস্তে শান্ত কণ্ঠে বলছে, মা তুমি আমাদের উপর রাগ করো না, আমাদেরকে বকাবকি করো না মা গো। তারা বকোটা কাকে বলে? তোমার ছেলেকে বকো। আমাদেরকে না বকে তোমার ছেলেকে দিয়ে বকো। কেন? বলে আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দিইনি। তোমার নিমাইয়ের গায়ে ধুলো কেন, এটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। কেননা তোমার নিমাই তো আমাদের কথা শোনে না। তোমার নিমাই তো পণ্ডিত নিমাই, পড়াশোনা জানা ছেলে, বেশি যুক্তিবাদী হয়ে গেলে আবার কারোর কথা শুনতে চায় না। হ্যাঁ, ওই জন্য তোমার নিমাই তো কথা শোনে না। তোমার নিমাই যেখানে যেখানে ধুলো দেখে, তোমার নিমাই সেইখানে গিয়ে ইচ্ছে করে গড়াগড়ি দেয়। সচিমা বলছি, কেন আমার নিমাই এমন করবে? কেন আমার নিমাই কি কচি খোকা? হ্যাঁ, 3-4 বছরের ছেলে নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? ধুলোয় গড়াগড়ি দেবে কেন আমার নিমাই?
তখন কথা ধরে বলছে, ওগো মা, মনে মনে বলছে, মা গো, তুমি তো বাৎসল্যময়ী সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না। তোমার নিমাই কি এমনি এমনি ধুলোয় গড়াগড়ি দেয়? এমনি দেয় না, কারণে দেয়। কি কারণ? মা গো, তোমার নিমাই ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি বল, কত ধুলো মাথার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, কত ধুলো মাথার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। কত ধুলো মাথার স্বাদ মিটাইছে, কত ধুলো মাথার স্বাদ মিটাইছে, কত ধুলো মাথার স্বাদ মিটাইছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে। স্বাদ পেয়েছে। মাগো, ভক্ত পদধুলা মাখার জন্য তোমার নিমাই গায়ে ধুলো মাখে। হঠাৎ করে ভক্ত পদধুলা মাখবে কেন? শ্রীমদ্ ভাগবতে বলা যে ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষী এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শাস্ত্রে বলা রয়েছে যে ভক্তের চরণ ধুলিতে যতক্ষণ না স্নান তুমি করতে না পারবে, ততদিন তোর হৃদয়ের মধ্যে ভক্তির কোনো উদয় হবে না। আমাদের শাস্ত্র সব সময় প্রত্যেকটি মানুষকে নত করতে শিখেছে, শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, বিবেক দিতে শিখিয়েছে। এখনকার দিনে আমরা বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে মাথা উঁচু করে চলার চেষ্টা করছি। মাথা উঁচু করে চলা যায় না। বড় যদি হতে চাও, ছোট হও আগে। নিজেকে বড় প্রমাণ করতে গেলে নিজেকে ছোট প্রমাণ আগে করতে হবে। কেননা আপনারা যখন মাতৃগর্ভ থেকে যখন এসেছেন, তখন কি এই অবস্থায় এসেছেন? বড় হয়ে, শিশু হয়ে। 10 তলা বিল্ডিং এর মাথায় যেমন 10 তলা বিল্ডিংটা ওঠে, তেমনি তার তলায় কিন্তু গভীর ভিত রয়েছে। ওই ভিতটা হচ্ছে ভক্তের চরণ ধুলো বাবা, ওই ভিতটা হচ্ছে ভক্তের প্রণাম, শ্রদ্ধা, ভক্তি। ওইটাই যদি তোমার মধ্যে না থাকে, মাথা কোনোদিন তুমি উঁচু করতে পারবে না। তোমায়রা, যে আম গাছের ডালে বেশি আম ধরে, সেই আম গাছের ডালটা কি আকাশের দিকে উঠে যায়? আকাশের দিকে উঠে যায় কি? কি হয়? নিচের দিকে চলে যায়। নোয়ানো ডাল দেখলে বোঝা যায় তার মধ্যে আম বেশি আছে। তেমনি ভক্ত যদি ভগবানের চরণ ধুলো না ধরে, আবার ভগবান যদি ভক্তের চরণ ধুলায় না পড়ে, ভগবানের হৃদয়ে ভক্তির উদয় হবে না। শ্রীমদ্ ভাগবত বলেছেন, যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। তাই ওগো সচিমা, তোমার নিমাই এমনি এমনি পদধুলা মাখে না। হৃদয়ের মধ্যে ভক্তি, হৃদয়ের মধ্যে ভক্তের প্রেম আস্বাদন করার জন্য আজ ওই নবদ্বীপের পথে পথে যেখানে ধুলো দেখে, সেই ধুলো মাখার স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। হরি হরি বল, হরি হরি বল। মাথার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। কত ধুলো মাথার স্বাদ মিটাইছে, কত ধুলো মাথার স্বাদ মিটাইছে, স্বাদ মিটাইছে, ভক্ত পদ স্বাদ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ পদ পদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ কত কত
হে রাধা মোহন এই রাধামোহন ঠাকুরের জন্ম আপনাদের মুর্শিদাবাদে। যার পদাবলীটা গাইলাম এই নাম বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। রাধামোহন ঠাকুর, রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুর কে? এই রাধামোহন ঠাকুর হলেন শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন তো? শ্রীনিবাস আচার্য ছিলেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ অবতার, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ অবতার। সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুরের লেখা এই পদ আজকে আস্বাদন করলাম গৌর চন্দ্রিকায়। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। গামা গামা দাদা মাদা মাদা নি ধানি 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 রে মাদা গামা ধানি দা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধানি দা গামা 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 মাদা রে যা, মাদা 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 রে যা রে রে যা, ধানি মাদা গামা ধানি যা, গামা ধানি যা, গামা ধানি। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। হে রাধামোহন পদ করু তোহিয়া, 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 হে রাধামোহন পদ করু তোহিয়া। আসে রাধামোহন পদ করু তোহিয়া। আসো হে 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 রাধামোহন, হে রাধামোহন পদ করত হিয়াস। আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। এইবার আমরা বৃন্দাবন লীলায় যাব, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে। এই বৃন্দাবনে যাওয়ার আগে আপনাদের ভক্তদের সবার কাছে এই কর্তৃপক্ষের তরফ থেকে একটা নিবেদন। কর্তৃপক্ষের কাছে একটা আপনাদের সবার কাছে নিবেদন। এই উত্তরগোষ্ঠ লীলা যেটা আমরা এখন পরিবেশন করছি, এই উত্তরগোষ্ঠ লীলা সকলের স্বর্গীয় পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় এই পালাটির ব্যয়ভার যারা বহন করেছেন তারা হলেন রেখা ঘোষ, মাধব ঘোষ, তাপস ঘোষ, মুকুল ঘোষ, কৃষ্ণ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, শ্যামল ঘোষ, স্বপন ঘোষ, প্রশান্ত ঘোষ, দশরথ ঘোষ, অয়ন ঘোষ, প্রকাশ ঘোষ। সবই ঘোষ। সবার নামটা বলে একবার ঘোষ বলে দিলেই হয়ে যেত, কারণ এটা ঘোষ পাড়া। হ্যাঁ, একবারে আমার গোবিন্দের পাড়া। গোবিন্দ যেমন ঘোষ পাড়ায় জন্ম নিয়েছে, এটাও ঘোষ পাড়া। এরা সকল ভক্তগণ এই পালাটির ব্যয়ভার তারা বহন করছেন। আর এই কমিটির তরফ থেকে আপনাদের সবার কাছে একটা করজোরে নিবেদন আছে। কিছু মনে করবেন না বাবা, অল্প হোক বেশি হোক আমাদের কাছে এখন মোটামুটি সবারই পয়সা আছে। কারোর কাছে কম আছে, কারোর কাছে বেশি আছে। যার যতটুকু সামর্থ্য, আমরা সেই সামর্থ্য অনুযায়ী আমরা ঈশ্বরের সেবা করব। ঈশ্বরের সেবা মানে কি? বিবেকানন্দ পরিষ্কার ভাষায় বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই গ্রামের মঙ্গল কামনায়, এই গ্রামের ভক্তরা গ্রামের মঙ্গল কামনায়, আপনাদের মঙ্গল কামনায় একটা নতুন
মন্দির তারা তৈরি করার চেষ্টা করেছে। আর এত বড় হরিনাম সংকীর্তন এই গোবিন্দপুরে তারা আয়োজন করার চেষ্টা করেছে। সেই হরিনামের আসরে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তাই আপনাদের কাছে একটা আবদার, তারা আঁচল পেতে যদি তারা ভিক্ষা করতে আপনাদের কাছে যায়, আপনারা প্রাণ ভরে তাদেরকে একটু ভিক্ষা দেবেন। আমরা এখন অসৎ কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু ভালো কাজের জন্য আমাদের 50টা টাকাও আমাদের বেরোয় না। এটাই আমাদের দুর্ভাগ্য বর্তমান বাংলার। দেখবেন চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখুন, অসৎ কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তাতে মানুষের কোনো কল্যাণ নয়, শুধু মানুষের ক্ষতি হচ্ছে। আর মন্দির তৈরি করলে নানান ধরনের যুক্তিবাদীরা নানান ধরনের সমালোচনা করে। এই মন্দির তৈরি করে কি কারোর পেটের ভাত হবে? তারা জানে না মন্দির শুধু পেটের ভাত হজম করার জন্য নয়, মন্দির মানুষের নীতি শিক্ষা দেওয়ার জন্য মন্দির তৈরি করা। একটা গ্রামের মানুষ রোজ তাদের গ্রামের মন্দিরে এসে প্রণাম করে কেন? তারা সারাদিন কর্ম করলো, সারাদিন কাজ করলো, কিন্তু সারাদিনের পর বুঝতে পারলো যে আমরা কৃপায় বেঁচে আছি একজনের, সে হলো গোবিন্দ। সেই গোবিন্দের চরণে মাথাটা নত করার জন্য মন্দিরে আসা। নত হওয়ার শিক্ষা যদি না পাও তাহলে তো জীবনে বড় হবে না। তাই গ্রামের মন্দির তৈরি করা মানে শুধু দেখানোর জন্য নয়, সেখানে পুজো অর্চনা, মানুষের মাথা নত হয়ে শ্রদ্ধা ভক্তি লাভ করা। এই কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে যখন আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে মায়েরা, দয়া করে তাদেরকে আপনারা অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন, যাতে তারা একটু সহযোগিতা পায়। 42 বছর কীর্তন হচ্ছে গোবিন্দপুরে। আমি চাইবো 42 বছর নয়, যেন 42,000 বছর ধরে এই গ্রামে কীর্তন চলে। সেইটা আপনারা সবাই গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। হ্যালো, এবার পদ্মপলাশ কে বরণ করে নিচ্ছেন দ্বিজেন ঘোষ, সহযোগিতা করবেন তাপস ঘোষ ও সুশান্ত ঘোষ। কমিটির ছেলেরা একটু গামছা নিয়ে তোমরা একটু ভিক্ষায় বেরিয়ে যাও, যারা আছো। এখান থেকে শুরু হবে ভিক্ষা। জয় নিতাই, হরি বল হরি বল হরি বল। যারা ভিক্ষা করতে যাবে, ভিক্ষা দর্শকদের ভক্তদের মাঝে করার আগে একটা গামছা নিয়ে বা একটা আঁচল নিয়ে আগে আসরে আসবে। হয়ে গেছিল, আগে আসরে আসবেন, তারপরে ভক্তদের কাছে যাবেন। আগে আসরে আসবে, তারপরে ভক্তদের কাছে যাবে। তাই আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করছি বাবা মায়েরা সবাই মিলে। নিতাই গৌর। হ্যালো, শুভঙ্কর একটু এসো, আর রকি তুমি এসো। জয় নিতাই। তো চলুন, তারা ভিক্ষা বেরোবে, আপনাদের কাছে ভিক্ষা করতে গেলে প্রাণ ভরে দেবেন। আর সেই ঠিক আছে, এসো এখানে, আগে এখানে এসো। এই একজন একজন, যে কোনো একজন এসো, যে কোনো একজন, সবার নয়, একজন একজন এলেই হবে। আঁচলটা পাতো। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা ভিক্ষা দেবেন। আমি কীর্তন করতে এসেছি, কিন্তু আমিও ভিক্ষা দেবো। এইখান থেকে ভিক্ষাটা দেওয়া শুরু হবে, তারপরে আপনাদের মাঝে যাবে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন। চলুন, এইখান থেকে দেওয়াটা শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এইবার তোমরা যাও ভক্তদের কাছ থেকে হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এবার ভক্তদের কাছে গেলে তারা দান দেবে যথাসাধ্য। চলুন, আর সেই সুযোগে আমরা বৃন্দাবনে যাব উত্তর গোষ্ঠলীলা দর্শনের জন্য। আর বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা বিখ্যাত বাংলা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন, কি গানটা গাইবো নাকি গাইবো না? ছেলেরা যদি না থাকে একটু মেয়েরা একটু সহযোগিতা করুন ভিক্ষার জন্য। জয় নিতাই। মেয়েরা একটু ভিক্ষার জন্য সহযোগিতা করুন। বিখ্যাত গান বৃন্দাবনে যাওয়া। চলে রে আমার
চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ওরে মনরে ধরি হরি বল হরি বল ওরে মনরে চলে মধুর বৃন্দাবন মনরে মধুর বৃন্দাবন চলে আমার মন মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন কটা মালা বাকি আছে সেগুলো নিয়ে এসো আসছে 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 হ্যাঁ একদম একদম কটা মালা বাকি আছে নিয়ে এসো এবার এইদিকে গান করতে এলে মোটামুটি মালার বাহার আছে হ্যাঁ মালা দিয়ে এরা এত সুন্দর ভালোবাসে হ্যাঁ তো এই এদের ভক্তদের ভালোবাসা হ্যাঁ তো এই গরমে কষ্ট হলেও একটু পড়ে থাকতে হয় যাতে তাদের ভালোবাসাটা একটু রক্ষা হয় আর কি হ্যাঁ ও মায়েরা দেরি দেরি করে আসবে না যার দেওয়ার এইখানে দিয়ে দেওয়া এখনই দিয়ে দেবে চলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা আমি গুনে গুনে রাখছি চলো ব্যাস আর আছে কি বাকি আর আছে কি বাকি তাহলে গানটা গাই শুরু করি মনরে ওরে মনরে ওরে মনরে চল রে মধুর বৃন্দাবন চল রে আমার যমুনা পুলিনে মধুর বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন ওই দেখো 1 কিলোমিটার লম্বা মালা এসছে সেথায় যাবি প্রেম কুড়াবি বৃন্দাবনে গেলে কি পাবো বাবা সেথায় যাবি প্রেম কুড়াবি প্রেম প্রেম রাধা গোবিন্দের চরণের ধুলো প্রেম রূপে বিরাজ করছে বৃন্দাবনে তাই প্রেম সেথায় যাবি প্রেম কুড়াবি সেথা যাবি প্রেম কুড়া সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি কারা কারা এখানে যারা
গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? সবাই গেছে, বাহ, মোটামুটি অনেকেই বৃন্দাবনে গেছে, প্রায় সবাই। তা বৃন্দাবনে যখন গেছেন, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে রাধে। বলে বাবা শুনে নাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন। বৃন্দাবনের মালিক রাধা রানী। কেননা তার প্রেমের মধ্যে তিনি এমন শক্তি রেখেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পালনকর্তা ভগবান কৃষ্ণ তার প্রেমে বশীভূত হয়ে গেছেন। তাই আপনারাও যদি সেই রাধা রানীর প্রেম কুড়াতে পারেন, তাহলে আপনাদেরও আপনার জীবনটা ধন্য হবে। আর আপনাদের আজকের একটা কথা শিখিয়ে দিই, শিখে নিন কথাটা। মায়েরা, কথা নয়, শিখে নাও কথাটা। একটা কথা তোমাদের শিখিয়ে দিই। যদি তোমার মনে হয় তুমি বৃন্দাবন যাবে, কাশী যাবে, গয়া যাবে, পুরী যাবে, তীর্থধামে যাবে, তীর্থধামে যখন যাবেন বাবা, দয়া করে, আমি করজোরে করে বলছি, হাত জোরে করে বলছি, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে নিয়ে গেলে তারা তীর্থের মানে বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। তারা শুধু তীর্থে যাবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল খুঁজবে আর বাথরুম। ঠিক কিনা? ঠিক কিনা বাবা? তাই অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে বেড়াতে চলে যান, দার্জিলিং চলে যান, কালিম্পং চলে যান, হ্যাঁ, গোয়া চলে যান, দীঘা চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু হচ্ছে জাপানে একটা জায়গা, হ্যাঁ, সেখানে যান, কিন্তু দয়া করে তীর্থে যাবেন না। বৃন্দাবন, গয়া, কাশী, হ্যাঁ, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, বৈদ্যনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, পুরী, এগুলো তোমার বেড়ানোর জায়গা নয়, এগুলো ভগবানের লীলাক্ষেত্র। এইখানে যেতে গেলে মনে প্রাণে শ্রদ্ধা রেখে যেতে হবে। ওইটা তোমার সেলফি তোলার জায়গা নয়, ওটা তোমার ব্লগ করার জায়গা নয়, ওটা তোমার ইউটিউব করার জায়গা নয়। ওইখানে যেতে হয় শ্রদ্ধা জানার জন্য, ভালোবাসা, প্রেম কুড়ানোর জন্য। তাই বৃন্দাবন বলুন আর তীর্থধাম বলুন, ছিনিমিনি খেলবেন না। জেনে রাখবেন সবকিছুর একটা সীমা আছে, সীমাটা অতিক্রম করবেন না। 24 ঘন্টায় দিন হয়, এটাই প্রকৃতির সীমা। যদি 30 ঘন্টা হয়ে যায়, মানুষ আর বাঁচবে না কিন্তু। তাই তীর্থধামে গিয়ে নিজেদের অসভ্যতামিগুলো বন্ধ করুন, বন্ধ করে সেখানে যান, প্রেম কুড়ান, ভক্তি কুড়ান, শ্রদ্ধা ভক্তি দিয়ে ভগবানকে শ্রদ্ধা করে আসুন। বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, বৃন্দাবনে প্রেমের জায়গা। ধুলোটা গায়ে মারতে হয়, রাধে রাধে বলতে হয়, গোবিন্দ প্রেম অনুভব করতে হয়, আর বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে রাধে বলে ভেসে যেতে হয়। তবেই প্রেম পাওয়া যায়। সেথায় যাবি প্রেম কুড়াবি। মারে গানে সারে নে জামা গামা গানে গানে সারে নে নে জাগা দাদা নে নে বাবা দাদা মাপা গামা পানি দানি বাদা মাপা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি। পাদা নি দানি দা দানি 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 পাদা দা মাপা পা গামা পানি দানি পাদা মাপা নে নে সারে যা মাপা নে নে সারে যা মাপা গামা নি দা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায়। মায়েরা কৃষ্ণ কেমন করে দাঁড়ায় দেখুন, কদম তলায় দাঁড়ায় আছে। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে। কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে। আমার রাধা রাধা মদন
মনরে वृंदावन धाम की वृंदावन धाम की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूववितुनोति कीर्तिं यद देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमन्मथमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त আমরা এলাম বৃন্দাবনে দেখব কৃষ্ণের ফেরত গোষ্ঠ লীলা উত্তর গোষ্ঠ লীলা